বৌমা, আমাকে এক গ্লাস পানি দাও তো। আব্বা, আপনি দেখতেছেন না আমি মেকআপ করতেছি? আপনার ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাব, এখন আমি পানি দিতে পারবো না। মার 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 এই সাইডে সাইডে মার মার ধীরে মার। বাবা রহিম, তুই আমারে এক গ্লাস পানি দাস না বাজান, গলাটা খুব শুকিয়ে গেছে। বাবা, তুমি দেখছো না ফিরে খেলছি, এখন আমি তো পানি দিতে পারবো না। পানিতে গেলে অন্য একটা মারা যাবে। বাবা আজগর, তুই আমারে এক গ্লাস পানি খাওয়াবি বাবা, গলাটা শুকায় কাঠ হয়ে গেছে। বাবা, তুমি জানো না আমি আমার বউয়ের কথা ছাড়া এক পাও ফেলি না। তাছাড়া দেখছো না আমি আমার বউয়ের মেকআপ করা নিয়ে ব্যস্ত আছি। বাবা, এখন যদি তোমাকে আমি পানি দিতে যাই আর আমার বউয়ের মেজাজ গরম হয়ে যায় আর আমারে মাইট শুরু করে, তাহলে ওকে কে সামলাবে? তুমি সামলাবে? হায় রে কপাল আমার, বাড়িতে এতগুলা মানুষ থাকতে এই বুড়িয়া মানুষটা রে এক গ্লাস পানি দেওয়ার মানুষও নাই। সারা জীবন আমি কার জন্য কি করলাম? আমি বুঝছি, আমার পানি খাওয়ার ব্যবস্থা আমার নিজেরই করা লাগবে। বাবা আসগর, একটু এদিকে আয়। বাবা, উনি কে? তুমি কাকে সাথে নিয়ে আসছো? আর ঘুমটাতে আছে কেন? আরে, নতুন বউ বাড়িতে আসলে তো ঘুমটা দিয়েই থাকবো, তাই না? আব্বা, আপনি সব কি বলছেন? নতুন বউ মানে এটা কার বউ? আচ্ছা, তোমরা তিনজন আমার কি ডাকো? আব্বা, তাহলে আজকের থেকে এটা তোমাদের নতুন মা। তোমাদের নতুন মাকে সালাম করো। মানে দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? মানে কি আবার? আমি ওকে বিয়ে করছি। আব্বা, এইসব তুমি কি বলছো? এই বুড়ো বয়সে তুমি বিয়ে করেছো, তোমার লজ্জা করে না? এই মুহূর্তে এই মহিলাকে বাড়ি থেকে বের করে দাও। বাবা, তোমার ছেলে বড় হয়েছে, তোমার ছেলেকে বিয়ে করাইছো, তুমি এই বয়সে বিয়ে করলা, তোমার বিবেকে বাঁধলো না? একে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তো বিয়ে করে আনিনি। আর লজ্জার কথা বলছো? তোমাকে বিয়ে করাইছি আমি 5 বছর ধরে, এখন পর্যন্ত বোর গোলামি করো, তোমার লজ্জা করে না? বাহ, তুমি তোমার ছোট ছেলে সারাদিন মোবাইল নিয়ে এই এদিকে মার ওদিকে মার ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত থাকো। বুড়া বাপটা যে একবার ঘরের সামনে বইসা এক গ্লাস পানি চায় তোমার কাছে, তোমার দেওয়ার সময় আছে? তখন তোমার বিবেকে বাধা দেয় না? এখন মুখে কথা ফুটছে? তাই বলে আপনি এই বয়সে বিয়ে করে আনবেন? আমাদের তো একটা মান সম্মান আছে, তাই না? সমাজ আমরা মুখ দেখাবো কি করে? ছি! বৌমা, এই কথা তো তোমার মুখে শোভা পায় না। 5 বছর ধরে ছেলেরে বিয়া করাইয়া তোমার ছেলের বউ করে আনছি, এখন পর্যন্ত একটা নাতি নাতনির মুখ দেখাইতে পারলা না। আমি বুড়া মানুষটা, আমার তো খেলাধুলা করতে মনে চায়। আমি কার সাথে গল্প করবো, কার সাথে সময় কাটামো? বিয়া করে আনছি, তোমার এত বিবেকে বাইজা গেছে? সমাজের কথা কইতেছো? সমাজের মানুষ তো আমার সাথেই আছে, ওনাদের কাছেই শুনে দেখো সমাজের মানুষে কি বলে। আমি সব কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু জানতে চাই না। এই তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? এদেরকে বের করে দাও। আর এক পা সামনে বাড়াবে না। আসার পর থেকে শুধু তোমাদেরই কথা শুনে যাচ্ছি, আমাদের তো কথা বলার কোনো সুযোগই দিচ্ছ না। আমরা যে এলাকার মানুষ, আমরা যে এলাকার প্রতিনিধি, তোমাদের তো আর কিছু মনে হয় না? এই চাচা আমাদের সবই বলেছে, আমরা সব শুনেছি। তোমরা তার প্রতি কি অবহেলা অবিচার করেছো সব কি সমাজে জানা শেষ। বুড়ো বয়সে তোমাদের কাছে এক গ্লাস পানি চাইলে তোমরা পানি দাও না। একজন মেকআপ নিয়ে ব্যস্ত থাকে, একজন বউর গোলামি করে, আর একজন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। এগুলা কি? বাবা আমার সংসারে বুড়ো হয়ে গেলে কি তাদের মূল্য কমে যায়? তারা কি ছোটবেলা থেকে তোমাদেরকে বড় বানায়নি, তোমাদেরকে মানুষ করেনি? আজকে তাদের কেন সমাজে অবহেলা? তাদের কেন সমাজে দাম নাই, পরিবারের কাছে দাম নাই? তোমরা কি পেয়েছো এগুলো? হ্যাঁ, তোমাদেরকে বলছি এবং ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আর একবার যদি এদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলো, ওনাদেরকে না তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আজগর, মেম্বার সাহেব যা বলছে সব মাথায় রেখো। আচ্ছা মেম্বার সাহেব, আমরা আসলে বাবার ঠিক মতো খেয়াল রাখতে পারিনি, যত্ন করতে পারিনি, অবহেলায় রেখেছি, এর জন্য আমাদের ক্ষমা করবেন। ক্ষমা করা যায়, যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছো তাহলে ক্ষমা করা যায়। দ্বিতীয়বার যেন ওনাকে আর আমাদের কাছে যেতে না হয়। আচ্ছা আব্বা, সবই নয় বুঝলাম,
তবে আপনি যাকে বিয়ে করে আনছেন আমাদের আম্মা, সে কানা না বুবা কিছুই তো বুঝলাম না। আসার পর থেকে দেখি ঘুমটা দিয়েই আছে। আমাকে ভালো করে দেখে নাও, আমি কানা না বোবা। ছেলে মেয়েদের মতো থাকবা, মায়ের ব্যাপারে নাক গলাতে এসো না। এই তুমি কোথায় যাচ্ছ? চলো মা কিনে ঘরে যাই। আচ্ছা চাচা, এরপর কোনো সমস্যা হলে আমাদের সেখানে আচ্ছা বাজা, ঠিক আছে।